আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 7টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বারুইপুর কাণ্ডেই মূল অভিযুক্ত গ্রেপ্তার, প্রভাসকে জেরা করে আনন্দ সর্দারের খোঁজ পেল পুলিশ। বারুইপুরেই সেই পুকুর থেকে উঠে এলো আরো এক দেহ। 72 ঘন্টা ধরেই নিখোঁজ থাকার কৃষ্ণকান্তকে তল্লাশি অভিযানে উদ্ধার পুলিশের। বারুইপুর কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে, অমানবিক নিষ্ঠুরতা ও জলে ডুবিয়ে মারার প্রমাণ, ক্ষোভে ফুঁসছে এলাকা। বারুইপুর কাণ্ডে বিচার চেয়ে মোমবাতি মিছিল মমতার, ব্যারিকেড দিয়ে আটকাতে পারল না কেন্দ্রীয় বাহিনী। বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে রাজপথে মমতা, কালীঘাটে তৃণমূল উত্তেজনা, নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নির্যাতিতার বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল। মমতাকে কেন গৃহবন্দী করা হবে না? বারুইপুর কাণ্ডে অগ্নিমিত্রা পালের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। নাবালিকাকে ধর্ষণ করে বিহারের চম্পট, বারুইপুরের মতো দ্রুত অ্যাকশন মালদহেও, গ্রেপ্তার অভিযুক্ত। রেশন কার্ড নিয়ে বিরাট আপডেট, কেটে দেওয়া হবে এদের নাম, কড়া পদক্ষেপ নতুন সরকারের। কড়া ভেরিফিকেশন, অগাস্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ফেরত দিতে হবে এই মহিলাদের। 2027 পর্যন্ত কি মমতার হাতেই তৃণমূলের চাবি? কমিশনে কি বললেন কল্যাণ? ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচনে কমিশনের কোর্টে সোমবার জ্ঞানেশ কুমারের কাছেই দুই তৃণমূল। গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না কালীঘাট তৃণমূল। 21শে জুলাই বৈঠক হলো পাশের ক্লাবে। বারুইপুরে ঠিক কি ঘটেছিল, কিভাবে জালে অভিযুক্ত? হাজারো দাবির মাঝেই সত্যিটা ফাঁস স্থানীয়রা। গোপনাঙ্গে হাত, মাথায় ক্ষত, জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা। বারুইপুর কাণ্ড, মুখ্যমন্ত্রী ফাঁসির আশ্বাস দিয়েছেন, পথ অবরোধ তুলুন। শুভেন্দুর সঙ্গে ফোনে বার্তার পর আর্জি নির্যাতিতার বাবার, মঙ্গলে ভবানী ভবনে মেগা বৈঠক। ওর বাবা যা চেয়েছেন সব করবে সরকার। বারুইপুরের পরিবারের পাশে দাঁড়িয়ে হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু। বারুইপুরের ঘটনার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শিউরে ওঠার মতো সব ইঙ্গিত। বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুন, পড়তে পড়তেই ভয়াবহ নৃশংসতা, সিসিটিভি ফুটেজে উঠে এলো ভয়ঙ্কর ছবি। বারুইপুর কাণ্ডে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার মূল অভিযুক্ত, ধৃতদের জেরা করে স্থানীয় যুবককে ধরল সিট। নরপিশাচদের সঙ্গে আপোষহীন রাজ্য সরকার, বারুইপুর কাণ্ডে গর্জে উঠলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর মা রত্না দেবনাথ। খোলামেলা মদের সংস্কৃতির ফল, বারুইপুর ধর্ষণ কাণ্ডে খুন কাণ্ডে তৃণমূলকে দুষলেন রত্না দেবনাথ। হুমায়ুন কবিরের মন্তব্যেই উত্তপ্ত রাজনীতি, 24 ঘন্টার মধ্যে ইস্তফা জেলা সভাপতির, চরম অস্বস্তিতে এজেইউপি। টাকা তুললে সম্মান পেতাম হয়তো, হুমায়ুনের রামজনতা উন্নয়ন পার্টি ছাড়লেন মুর্শিদাবাদের জেলা সভাপতি। বাংলায় ফের ভোট, 3 রাজ্যসভা আসনের নির্বাচনের দিন ঘোষণা করে দিল কমিশন। 3 আসনের নির্বাচন হলে রাজ্যসভা উপনির্বাচনে ঋতব্রত তৃণমূলের প্রার্থী কারা, যা জানালেন বিধানসভার বিরোধী দলনেতা। সিএএ তে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে, শ্যামা প্রসাদের জন্মদিবসে বড় বার্তা শাহের। শ্যামা প্রসাদের জন্ম জয়ন্তীর মধ্যেই রাহুলের কড়া বার্তা, নিশানায় মমতা অভিষেক। হিন্দু মেয়েকে বিয়ে করতে 4 লক্ষ পুরস্কার মৌলভীর, দেবভূমিতে বজরং দলের হাতেই গ্রুমিং গ্যাং। উল্টো করে ঝোলাবো বলেছিলাম, গুন্ডা দমন থেকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শুভেন্দু প্রশংসা শাহের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, শুভেন্দু অধিকারী, রাজনৈতিক ও বিনোদন মহলে জোরগুঞ্জন। রাম মন্দিরের চুরির টাকায় ভাইয়ের বিয়ে, ছিলেন সমাজসেবাতেও, অভিযুক্তের বাড়িতেই গুপ্তধন। ভারী বর্ষণে কক্সবাজার পাহাড়ে ভয়ঙ্কর ধস, রোহিণীর শিবিরে মাটি পাথর চাপা পড়ে মৃত্যু 9 জনের। উপযুক্তি না দিয়েই করা মুখ্যমন্ত্রী, বিনা বাধায় নির্যাতিতার বাড়িতেই বিরোধীরা। বারুইপুর কাণ্ডে জোড়া বদল দেখালো রাজ্য। বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার 2, আটক 3, প্রাথমিক তদন্তে ময়নাতদন্তের হারহিম রিপোর্ট। ভাতারের পুকুরে মাছ ধরতে গেলে মিলল রহস্যময় সিন্দুক, ভেতরে যা ছিল দেখে চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। বারুইপুর কাণ্ডে মর্মাহত সাংসদ সায়ন ঘোষ, কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ খুললেন গণপিটুনি নিয়েও। কামারহাটি পৌরসভায় চেয়ারম্যান পদে লকেটের ভাই, কিসের ভিত্তিতে? রিপোর্ট তলব শ্রমিকের। হাত পা বাঁধা, ঝুলছে দেহ, কল্যাণীতে বিজেপি কর্মীর ভয়াবহ পরিণতি, শুনে শিউরে উঠবেন কার দিকে আঙুল। টাকা না পেলে চিন্তা নয়, অন্নপূর্ণা যোজনা নিয়ে এলো বড় স্বস্তির ঘোষণা।
ডুবছে মুম্বাই, আর কতদিন চলবে বৃষ্টি, থমকে শহর। স্বামী বাড়িতে না থাকায় 60 বছরের শ্বশুরকে মন দিয়ে বসলেন 24-এর বৌমা। পথের কাটা শাশুড়িকে সরাতে কি করলেন দুজনে। সাগরে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রাক্ষসের নিম্নচাপ। দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর অতি ভারী বৃষ্টির খাড়া। কবে থামবে এই দুর্যোগ। বাংলায় ফের ভোট, ইস্তফা দেওয়া 3 তৃণমূল সাংসদদের। রাজ্যসভা আসনে ভোট ঘোষণা কমিশনের, কবে কারা হচ্ছেন প্রার্থী। রাত দখলে হুজুগ দেখিয়েছিলেন মমতা। বারুইপুরে জাস্টিস স্লোগান চুরি করেই পথে, এ কেমন দ্বিচারিতা। ভরা নদীতে আছড়ে পড়ল সি প্লেন, জলে ডুবে গেল ডানা, ভেতরে ভয়ে কাঁপছে যাত্রীরা। নতুন ধারা যুক্ত হলো বারুইপুর কাণ্ডে। আগে ধৃত 2 জনের 14 দিনের হেফাজত চাইল পুলিশ। যদিও তখন পুলিশ আসতো, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত। বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। 200 জনকে শনাক্ত করেছে। বারুইপুর কাণ্ডে বড় বার্তা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশের গাফিলতিতেও অ্যাকশন। শুভেন্দু অধিকারী শাস্তি দিয়ে দেখান। বিচার ব্যবস্থার উপর ভরসা উঠে যাচ্ছে মানুষের। বারুইপুর কাণ্ডে ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা মিত্র। অনুপ্রবেশকারীদের কাছে বেছে বেছে বার করব। কলকাতায় মিলন মেলার মঞ্চ থেকে শুভেন্দুকে পাশে নিয়ে হুঙ্কার অমিত শাহের। অন্নপূর্ণার 3000 টাকা প্রতিবেশীকে দিয়ে নজির। রায়গঞ্জে মানবিকতার গল্প। বিশ্বের সবথেকে বড় মুসলিম অধ্যুষিত দেশে 1000 বছরের পুরনো শিব মন্দির এবার সংস্কার করবে ভারত। গাজলে ইসলাম ধর্মে ধর্মান্তরিত আদিবাসী মহিলাদের অস্বাভাবিক মৃত্যু, আটক দ্বিতীয় পক্ষের স্বামী। জোড়াফুলের জোড়া দাবিদার, সময়ের মধ্যেই নথি জমা। কালীঘাট তৃণমূলের কল্যাণ বলছেন ওদের দাবির। কেউ যদি ডিম ছোড়ে, মমতার হাউস অ্যারেস্ট অভিযোগে খোঁচা দিলীপের। নর পিশাচদের সঙ্গে আপোষহীন। বারুইপুর খুন ধর্ষণ খুনে তৃণমূলকে কাঠগড়ায় তুললেন রত্না দেবনাথ। শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে অশান্তি, মৃতের সংখ্যা বেড়ে 25, আহত প্রায় 100। বারুইপুর কাণ্ডে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। নিয়ে যেতে তার পরিবারকে ফোন মমতার। বারুইপুরে যাচ্ছেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল। রাতভর পুলিশি ঘেরাটোপ, হাউস অ্যারেস্টের অভিযোগে সরব মমতা। সকালেই বদলে গেল কালীঘাটের ছবি। বারুইপুর কাণ্ডের ব্রিক ব্রেকিং, গর্জে উঠে মুখ্যমন্ত্রী জানালেন ক্যাপিটাল পানিশমেন্ট হবে। মুম্বাইয়ে একটানা প্রবল বৃষ্টি, 10 জনের মৃত্যু। জারি অ্যালার্ট, জারি রেড অ্যালার্ট। বন্ধ পুনে মুম্বাই হাইওয়ে। শুধু নিজের মেয়ের জন্যই বিচার চাইবেন আর্যকর নির্যাতিতার মাকে, কটাক্ষ কল্যাণের। নেটো বৈঠকের আগের দিন ইউক্রেনের রাজধানী কিভে পরপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা রাশিয়ার, নিহত অন্তত 10। বেলডাঙ্গার শামশেরগঞ্জ মডেল বারুইপুর কাণ্ডে ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কালো ভিজবে কলকাতা, উত্তর দক্ষিণবঙ্গেই ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সতর্ক, উত্তাল হবে সমুদ্র। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বারুইপুরে তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে বড় সাফল্য পেয়েছে পুলিশ। তদন্তের শুরুতে গ্রেপ্তার হওয়া প্রভাস নামে এক অভিযুক্তকে দফায় দফায় জেরা করা হয়। সেই জেরাতেই মূল অভিযুক্ত আনন্দ সর্দারের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে বলে তদন্তকারীদের দাবি। এরপর বিশেষ তদন্তকারী দল একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত আনন্দ সর্দারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার কিভাবে পরিকল্পনা করা হয়েছিল, কারা কারা অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল এবং অপরাধের পর অভিযুক্তরা কিভাবে পালানোর চেষ্টা করেছিল, সেই সমস্ত বিষয় খুঁটিয়ে তদন্ত করা হচ্ছে। ধৃতদের মোবাইল ফোন, কল রেকর্ড, অবস্থান সংক্রান্ত তথ্য এবং অন্যান্য ডিজিটাল প্রমাণও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে এই মামলার আরো কয়েকজনের নাম সামনে আসতে পারে এবং প্রয়োজন হলে আরো গ্রেফতার করা হবে। রাজ্য জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ দ্রুত তদন্ত করে শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে তদন্তের প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে আদালতে শক্তিশালী চার্জশিট পেশ করা যায়। বারুইপুরের যে পুকুর থেকে আগেই একাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, সেই একই পুকুরে ফের তল্লাশি চালিয়ে আরও একটি দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিচয় কৃষ্ণকান্ত বলেই জানা গিয়েছে। তিনি গত প্রায় 72 ঘন্টা ধরে নিখোঁজ ছিলেন এবং পরিবারের পক্ষ থেকেই থানায় নিখোঁজ ডায়েরিও দায়ের করা হয়েছে। এরপরই পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালানো হয়। অবশেষে পুলিশের জল থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। জল থেকেই দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন ওই মৃতার সঙ্গে বারুইপুরের সাম্প্রতিক অপরাধমূলক ঘটনার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ রয়েছে কিনা পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রতিটি দিক অত্যন্ত সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে।
বারুইপুরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বিশাল মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ অংশগ্রহণ করেন এবং নিহতের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন। তাদের দাবি শুধু গ্রেপ্তার হলেই হবে না, দ্রুত বিচার করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মিছিলের নির্দিষ্ট রাস্তায় ব্যারিকেড তৈরি করলেও আন্দোলনকারীদের একটি বড় অংশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং গোটা কর্মসূচির উপর কড়া নজরদারি চালানো হয়। আন্দোলনকারীরা জানান, এই আন্দোলনের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং নারী নিরাপত্তা এবং ন্যায় বিচারের দাবিতে তাদের বক্তব্য, অপরাধীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না এবং ভবিষ্যতে প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেন, বর্তমানে পরিস্থিতির জন্য রাজ্য সরকারের জবাবদিহি করা উচিত। তিনি প্রশ্ন তুলেন, মুখ্যমন্ত্রীকে কেন গৃহবন্দী করা হবে না। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র নিন্দা করে জানায়, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং দায়িত্বজ্ঞানহীনতার মন্তব্য। অন্যদিকে বিজেপির দাবি, রাজ্যের নারী নিরাপত্তা ও আইন শৃঙ্খলার অবনতির কারণে এমন প্রশ্ন উঠছে। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরো বেড়ে যায় এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। মালদহে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে আসার পর অভিযুক্ত ব্যক্তি বিহারে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়ার পরেই মালদা জেলা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সাহায্যে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে। এরপর বিহারের পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলার আগেই বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে। প্রশাসনের দাবি, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কোনো রকম শিথিলতা দেখানো হবে না। দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট পেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনায় স্থানীয় এলাকাতেও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তর কঠোর শাস্তির দাবি উঠেছে। বারুইপুরের নৃশংস ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্তে ইতিমধ্যে প্রায় 200 জনকে শনাক্ত করা হয়েছে এবং প্রত্যেকের ভূমিকা আলাদা আলাদা করে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। একই সঙ্গে তদন্তে যদি কোনো পুলিশ কর্মীর গাফিলতি ও দায়িত্ব অবহেলা বা কর্তব্যে ব্যর্থতার প্রমাণ মেলে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, তদন্ত দ্রুত শেষ করে আদালতে শক্তিশালী চার্জশিট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দোষীরা আইনের সর্বোচ্চ শাস্তি পায়। তিনি সাধারণ মানুষকে গুজব না ছড়ানোর আবেদন জানিয়ে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন। বারুইপুরে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির নেত্রী রত্না দেবনাথ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, নারী নির্যাতন, ধর্ষণ এবং খুনের মতো নৃশংস অপরাধের ক্ষেত্রে কোনো রাজনৈতিক আপোষ চলতে পারে না। অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তার অভিযোগ, রাজ্যে বারবার এই ধরনের ঘটনা ঘটায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। তিনি দাবি করেন, তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে হওয়া উচিত এবং কোনো প্রভাবশালী ব্যক্তিকে রেহাই দেওয়া যাবে না। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, নিরাপত্তা এবং দ্রুত বিচারের দাবি জানান। আর তারপরে এই বক্তব্যের প্রকাশ্যে আসার পর রাজনৈতিক চাপানোতর আরও বেড়ে যায় এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণীর মাকে নিয়ে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি জনসভায় তিনি প্রশ্ন তোলেন, শুধু নিজের মেয়ের বিচার চাওয়া নয়, সমাজের প্রতিটি নির্যাতিতা নারী ও কন্যার জন্য একইভাবে সরব হওয়া উচিত। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিরোধী শিবিরের তীব্র সমালোচনা শুরু হয়। বিজেপির অভিযোগ, এমন সংবেদনশীল ঘটনার ক্ষেত্রে এই ধরনের মন্তব্য একজন শোকাহত মানুষের অনুভূতিতেই আঘাত করে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তার দাবি, তিনি কোনোভাবে নির্যাতিতার মাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি, বরং সব নির্যাতিতার জন্য সমানভাবে ন্যায় বিচারের দাবি কথা বলেছেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা চলছে। নারী নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক মন্তব্যের সীমা কোথায় হওয়া উচিত তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে রবিবার গভীর রাত থেকে কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এলাকা জুড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, ব্যারিকেড এবং কড়া নজরদারি নিয়ে তৃণমূলের অভিযোগ, কার্যত তাকে বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছিল এবং বারুইপুরে যাওয়ার পথেই বাধা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাকে হাউস অ্যারেস্ট করার মতোই পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ স্বীকার করা হয়নি। সোমবার সকালে কালীঘাটের পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয় এবং ধীরে ধীরে ব্যারিকেড সরিয়ে স্বাভাবিক চলাচল শুরু হয়। ঘটনাটি ঘিরেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল এই ঘটনাকে গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে বিরোধীরা বিষয়টি নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছে।
তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্ব এবং দলের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানির আগেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। কমিশনের সামনেই দলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, দলের গণতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী 2027 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ নেত্রী এবং সাংগঠনিক নেতৃত্ব তার হাতেই থাকবে। তিনি কমিশনের সামনে দলের সংবিধান, নেতৃত্ব সংক্রান্ত নথি এবং সাংগঠনিক কাঠামোর বিভিন্ন তথ্য উপস্থাপন করছেন বলেও জানা গেছে। এই শুনানিকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, কারণ দলের নেতৃত্ব এবং সাংগঠনিক বৈধতা সংক্রান্ত এই বিতর্কের ভবিষ্যৎ রাজনৈতিক প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশন উভয় পক্ষের বক্তব্য এবং নথি খতিয়ে দেখেই পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্তের পরেই নির্ভর করবে এই বিতর্কের পরবর্তী পথ। তৃণমূল কংগ্রেসের ঘাসফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সামনে গুরুত্বপূর্ণ আইন লড়াই শুরু হয়েছে। সোমবার প্রধান নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। নিজেদের প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে দাবি করে দুই পক্ষই কমিশনের সামনে উপস্থিত হয়ে বিভিন্ন নথি, সাংগঠনিক তথ্য এবং আইনি যুক্তি পেশ করবে। নির্বাচন কমিশন উভয় পক্ষের বক্তব্য মনোযোগ দিয়েই শুনে দলীয় সংবিধান, সংগঠনের কাঠামো এবং অন্যান্য নথি যাচাই করবে। রাজনৈতিক মহলের মতে এই শুনানির ফলাফল শুধু দলীয় প্রতীক নয়, ভবিষ্যতে দলের সাংগঠনিক অবস্থান এবং রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই এই শুনানির দিকে শুধু তৃণমূল নয়, রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলিও নজর রাখছে। কমিশনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাজনৈতিক জল্পনা অব্যাহত থাকবে। কালীঘাটে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়কে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, নির্ধারিত বৈঠকে অংশ নিতে গিয়ে দলের একাংশ দেখতে পান পার্টি অফিসের গেটে তালা ঝুলছে, ফলে তারা কার্যালয়ে প্রবেশ করতে পারেনি। পরে পরিস্থিতি বিবেচনা করে পাশের একটি ক্লাবে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে মূলত 21 জুলাইয়ের কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঘটনাটি সামনে আসতেই দলের অন্তরে মতবিরোধ জল্পনা শুরু হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে এই সম্পূর্ণ প্রশাসনিক ও সাংগঠনিক কারণে হয়েছে, এর সঙ্গেই কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা রাজনৈতিক বিরোধের সম্পর্ক নেই। তবুও ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে এবং বিরোধীরা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। বারুইপুরের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে চলতে থাকা আন্দোলনের মধ্যেই নতুন বার্তা সামনে এসেছে। নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগের পর জানানো হয়েছে মুখ্যমন্ত্রী দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা এবং প্রয়োজনে সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন। এরপরই আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে পথ অবরোধ তুলে নেওয়ার আবেদন জানানো হয় বলেও দাবি করা হয়েছে। এই সময়ে জানা গেছে মঙ্গলবার ভবানী ভবন উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানেই পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তদন্তের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গ্রেপ্তারি অভিযান এবং পরবর্তীতে পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তদন্ত দ্রুত শেষ করে আদালতে শক্তিশালী চার্জশিট জমা দেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এই মামলায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে এগিয়ে চলবে। বারুইপুরের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের মতো অপরাধের ক্ষেত্রে কোনো রকম আপোষ করা যায় না এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। তার বক্তব্য, রাজনৈতিক পরিচয় বা প্রভাব দেখে নয়, আইনের চোখেই সকল অপরাধী সমান বিচার হওয়া উচিত। তিনি আরো বলেন, বাংলার মানুষ বারবার নারী নির্যাতনের ঘটনা দেখে উদ্বিগ্ন এবং সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং বলেন, বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। তার এই মন্তব্যের পরে রাজ্যের নিরাপত্তা, আইনি শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের গড়া আম জনতা উন্নয়ন পার্টির বড় ধাক্কার মুখে পড়েছে। দলের মুর্শিদাবাদ জেলার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তার অভিযোগ, দলের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মীদের কোনো মূল্যায়ন করা হচ্ছিল না এবং যারা নিষ্ঠার সঙ্গে সংগঠনের জন্য কাজ করছেন তাদের যথাযথ সম্মান দেওয়া হয়নি। এমনকি তিনি কটাক্ষ করে বলেন, হয়তো টাকা তুলতে পারলে সম্মান পেতাম। এমন মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তিনি আরও দাবি করেন, দলের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশের অভাব রয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় জেলা নেতৃত্বের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। তার পদত্যাগের ফলে মুর্শিদাবাদে নবগঠিত এই দলের সাংগঠনিক শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। যদিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন নেতার দল ছেড়ে যাওয়ায় সংগঠনের কোনো ক্ষতি হবে না এবং খুব দ্রুতই নতুন জেলা সভাপতি ঘোষণা করা হবে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় দলের অন্দরের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠল। রাজ্যসভার শূন্য আসনগুলিতে উপনির্বাচন হলে তৃণমূল কংগ্রেসের কাদের প্রার্থী করতে পারে তা নিয়ে এই জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যদি 3টি আসনে একসঙ্গেই নির্বাচন হয় তাহলে তৃণমূলের প্রার্থী নির্বাচন নিয়ে বড় রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। তিনি দাবি করেন, দলের অভ্যন্তরে একাধিক নেতার নাম নিয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। বিরোধী দলনেতার বক্তব্যের পর রাজনৈতিক মহলে আরও জোরালো হয়েছে জল্পনা। যদিও তৃণমূল কংগ্রেস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি, দলের শীর্ষ
নেতৃত্ব পরিস্থিতির উপর নজর রাখছে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর প্রার্থী নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উপনির্বাচন শুধু রাজ্যসভার আসন পূরণের বিষয় নয়, বরং আগামী দিনের রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আওতায় যারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য তাদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তার বক্তব্য, বহুদিন ধরেই যারা বিভিন্ন কারণে নাগরিকত্বের অপেক্ষায় রয়েছেন তাদের আর দীর্ঘদিনের অপেক্ষা করতে হবে না। কেন্দ্র সরকার এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে আরও দ্রুত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। অমিত শাহ আরও বলেন, সিএএ কোনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, বরং নির্যাতিতা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার আইন। আর এই বক্তব্যের বিষয়টি আবারও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের আগের মতোই এই আইন নিয়ে আপত্তি জানালেও বিজেপির দাবি সিএএ বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং এই যোগ্য আবেদনকারীরা শীঘ্রই তার সুফল পাবেন। উত্তরাখণ্ডে ধর্মান্তরকরণ ও তথাকথিত লাভ জিহাদ নিয়ে বড়সড় বিতর্কের মধ্যেই পুলিশ একটি সংগঠিত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ঘটনার তদন্ত উঠে এসেছে, হিন্দু তরুণীদের বিয়ে করে ধর্মান্তরিত করার জন্য মোটা অঙ্কের আর্থিক প্রলোভন দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ। এমনকি একজন মৌলভী হিন্দু মেয়েকেই বিয়ে করলে 4 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলেও তদন্তে দাবি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বজরং দলের অভিযোগ ও পুলিশের তদন্তের পর একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং গোটা ঘটনার নেপথ্যে কোনো বড় সংগঠিত চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ডিজিটাল তথ্য, আর্থিক লেনদেন এবং অভিযুক্তদের যোগাযোগের সূত্র তদন্তের আওতায় আনা হয়েছে। ঘটনাটি সামনে আসার পর উত্তরাখণ্ডে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের দাবি, প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কলকাতায় শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের স্বার্থে শুভেন্দু অধিকারী ধারাবাহিকভাবে সরব হয়েছেন। একই সঙ্গে তিনি অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসির পক্ষে জোরালো সওয়াল করেন এবং বলেন, দেশের সব নাগরিকের জন্য একই দেওয়ানি আইন হওয়া উচিত। বক্তব্য রাখতে গিয়ে তিনি অতীতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন এবং বলেন, আইন ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং বিজেপির দাবি, দেশে সমান আইনের প্রয়োজন রয়েছে এবং অন্যান্য বিরোধীরা এই মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করছে। বারুইপুরের সাম্প্রতিক নৃশংস ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ। তিনি জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সায়নী ঘোষ বলেন, এই ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং দোষীদের বিরুদ্ধেও কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে তিনি গণপিটুনির ঘটনাকেও সমর্থন করেননি। তার বক্তব্য, অপরাধী যতই বড় হোক না কেন, শাস্তি দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আইন ও আদালতের। সাধারণ মানুষের ক্ষোভ স্বাভাবিক হলেও আইন নিজেদের হাতে তুলে নেওয়াই উচিত নয়। তিনি আরও জানান, প্রশাসন ইতিমধ্যে দ্রুত তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। নারী নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা আলোচনাও শুরু হয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকায় টানা প্রবল বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় জল জমে রাস্তা, রেল এবং যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ছে। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনার অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় আবহাওয়া দপ্তর মুম্বাই এবং সংলগ্ন এলাকায় রেড অ্যালার্ট জারি হয়েছে। ভূমিধস এবং রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কায় পুনে মুম্বাই এক্সপ্রেসের একাধিক অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং স্থানীয় প্রশাসনের কর্মীরা উদ্ধার ও ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছেন। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে আরও উদ্ধারকারী দল মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে এবং আবহাওয়ার পরবর্তী আপডেটের উপর নজর রাখতে বলা হয়েছে।